হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একেবারে রান্নাঘরেই চলে আসলাম। বানাচ্ছি হচ্ছে মুসুরির ডাল দিয়ে পাট শাক। আর সেদ্ধর সময় এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। ব্যাস তারপরে সেদ্ধ হওয়ার পরে এই যে ফোড়ন দিয়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগে পাট শাক দিয়ে মুসুরির ডাল খেতে। আর এই রকম ডাল দিয়ে আমার কোনো সবজি খেতে ভালো লাগে না, মনে হয় কিছু ভাজাভুজি খাই। তো তার জন্য ভেজে নিচ্ছি হচ্ছে পটল ভাজা, আর এখানে ভেজে নিচ্ছি অল্প করে ভেন্ডি। আসলে একটা বড়া বানাবো, তো সেটা হচ্ছে পাপা অত খায় না, তো তার জন্য এটা পাপার জন্যই মেনলি ভাজছি। আর ভিন্ডি মানে তো আমার ভীষণ ফেভারিট, মানে যে কোনো লোদ জাতীয় খাবার আমার খুব ভালো লাগে, সেটা ভেন্ডি হোক বা গাঠি কচু হোক, পুঁই শাক হোক, আমি ভীষণ ভালোবাসি। তো এখানে একটা ভিন্ডির সবজিও বানিয়ে নিচ্ছি। আর আজকের খাবার একদম সিম্পল, কোনো মাছ মাংস করিনি, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা একটু স্পেশাল আছে। তারপর বানিয়ে নিচ্ছি পাট পাতার বড়া, আমার তো ভীষণ ফেভারিট, আর এটাই হচ্ছে আজকে স্পেশাল মেনু। আমার হাতের পাট পাতার বড়া খেতে আমার মানি মানে আমার দিদিমাও ভীষণ ভালোবাসে। ব্যাস লাঞ্চ করে তারপর যাব এক জায়গায়, কোথায় যাচ্ছি সব বলবো। এখন হচ্ছে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে থাম্বনেল দেখে একটু হলেও হয়তো বুঝেছো যে কোথায় গেছি বা কার সাথে গেছি, কিন্তু সেটা কে তোমরা সেটা জানো না, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যা গরম পড়েছে একদম দরদর করে ঘামছি। তো ঠিক আছে, কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার যেখানে আসার কথা ছিল আমি চলে এসেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটা ক্যাফেতে বসে আছি, আর যার সাথে দেখা করার কথা ছিল তার সাথে দেখা করতে এসেছি। এই যে ইনি হলেন আমার ভীষণ কাছের একজন মানুষ এবং মনের মানুষ। তো আমি কতটা আজকে হ্যাপি সেটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। শুধু আমি কেন, যার সাথে দেখা করতে এসেছি সেও ঠিক আমার মতনই খুবই হ্যাপি। আমার বেস্ট ফ্রেন্ড শিউলি। দীর্ঘ 20 বছর পর আমরা এইভাবে বসে একান্তে সময় কাটাচ্ছি। 20 বছরের মধ্যে আমাদের তেমন আর দেখা সাক্ষাৎ হয়নি বিভিন্ন কারণে, তো বুঝতেই পারছো আমরা কতটা হ্যাপি আজকে। আমরা যে ক্যাফেটাতে এসেছি ভীষণ সুন্দর ক্যাফেটা, আর এত সুন্দর ক্যাফে তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয়? তো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ক্যাফেটা কেমন দেখতে। আর ক্যাফেটার নাম হচ্ছে জোকা। যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই এই ক্যাফেটা চেনো। আজকে প্রায় 20 বছর পর শিউলির সাথে আমার দেখা। তোমাদেরকে তো বললামই, এই 20 বছরের মধ্যে হয়তো রাস্তায় 1-2 বার দেখা হয়েছে বা 1-2 বার ফোনে কথা হয়েছে, কিন্তু আমাদের যোগাযোগ তেমন ছিল না। তাহলে 20 বছর পর যখন বেস্ট ফ্রেন্ড একসাথে দেখা করে তখন তাদের মনের মধ্যে কি চলতে থাকে? ভীষণ ভীষণ আনন্দ, একটা শান্তি, তাই তো? আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। কোথা থেকে কথা শুরু করব সেটাই বুঝতে পারছি না, সবই আতকাপচা কথা, মানে কোনোটা কমপ্লিটই করছি না আমরা, কেননা অনেক কথা জমে আছে তো আমাদের ভেতরে। আর আগে যখন আমরা স্কুল লাইফে ছিলাম, মানে এমন কোনো কথা ছিল না যে আমরা দুজন শেয়ার করতাম না। তো সেই সব কথাই বিভিন্ন রকম শেয়ার করছিলাম। শুধু গল্পই করে যাব আর খাওয়া দাওয়া হবে না সেটা তো চলবে না। তো অর্ডার দিয়েছিলাম ক্যাপুচিনো আর চিকেন পপকর্ন। ক্যাপুচিনো যেমন টেস্টি ছিল আর চিকেন পপকর্ন তো অসাধারণ, দারুণ হয়েছিল দুটো খাবারই। তো আমাদের প্ল্যান ছিল আমরা ঘুরবো আর অনেক কিছু খাবো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা দুজনে অনেকটা টাইম একসাথে স্পেন্ড করতাম, অনেক কিছু খেতাম। এখন সময় পাল্টেছে, খাওয়া দাওয়ারও পাল্টেছে। তো ক্যাফেতে যখন ছিলাম তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তারপর আমরা চলে আসলাম হচ্ছে বর্ধমান অর্কিডে, মানে একটা মলে। তো
তো ওখানে কি হয়েছে, গল্প করতে করতে ভিডিও করতেই ভুলে গেছি। তো মল তো ঘোরা হলো, ভিডিও তো করা হয়নি। শিউলি আমাকে মনে করালো যে তুই তো ভিডিও করলি না। আমি বললাম যা, তোকে দেখে আমি ভিডিও করতেই ভুলে গেছি, এত গল্পে মত্ত ছিলাম। এখান থেকে আমরা খেলাম চিকেন টিক্কা কাবাব। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে খেতে কতটা টেস্টি। আর আমরা যেখানে টিক্কা কাবাব খেলাম সেটা হচ্ছে বর্ধমান অর্কিডের ঠিক অপোজিটে। আমরা দুই বান্ধবী মিলে ঠিক করেছিলাম গোটা সন্ধ্যাটা আমরা শুধু ঘুরে খেয়ে আর গল্প করে কাটাবো। তো প্রথমে গেলাম ক্যাফেতে, তারপরে গেলাম বর্ধমান অর্কিডে মানে একটা মলে, তারপরে খেলাম চিকেন টিক্কা কাবাব। এবার চলে এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চায়না 88। এই রেস্টুরেন্টটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপর এখানে আমরা ডিনার করলাম। তো অর্ডার দিয়েছিলাম গার্লিক কোরিয়েন্ডার মিক্সড নুডলস। খুব ভালো খেতে ছিল, ভীষণ টেস্টি। আর আমি ফার্স্টবার এটা খেয়েছিলাম ওখানে। আর তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন। চাইনিজ রেস্টুরেন্টে আসবো, চিলি চিকেন আর নুডলস খাবো না, সেটা তো হতেই পারে না, তাই না? আর এখানে আসলে এই দুটো তো থাকেই, মানে এই নুডলসটা প্রথমবার খেলাম এইবার। আর রেস্টুরেন্টে খাওয়া মানে তো মশলা কোল্ড ড্রিঙ্কস থাকবেই, তো মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিলাম। তো এই চলছে আমাদের খাওয়া দাওয়ার, আর তার সাথে চলছে শিউলির ফটোশ্যুট। না, ও ফটোশ্যুটটা আমার জন্যই করছিল। শিউলি, এবার একটু বলে দে কিছু আমাদের বন্ধুত্ব সম্বন্ধে, আজকে ঘোরার সম্বন্ধে। আজকের মতো এটাই শেষ, তবে বন্ধুত্বটা নয়, ওটা তো মানে আবার নতুন করে রিস্টার্ট হলো। লেটস সি, সবার শুভেচ্ছা নিয়ে হোপফুলি আমরা আরো এগিয়ে যাব। আর বালতিটা দেখা। এটা আমাদের বালতি, মৌরি বালতি। এতে মৌরি আছে। রিয়া, চলো গাইস, বাই, গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি। আমাদের দুই বান্ধবীকে আর এই টাইম স্পেন্ড করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবশেষে তো মনটা খুবই খারাপ হয়ে গেল। তো ভিডিওটা প্লিজ লাইক করে দিও। আর পরের দিন আসছি তাহলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।